আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের শেয়ার মার্কেটে সবথেকে জনপ্রিয় একটি কোম্পানি হলো গ্রামীণফোন। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝেন বা যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝবেন যে গ্রামীণফোন কোম্পানি তারা কীরকম পারফরমেন্স করতেছে বা তারা কীরকম গ্রোথ করতেছে বা তারা ভবিষ্যতে কীরকম করবে, সেটা কিন্তু যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝে তারাই বুঝতে পারবে। আর আজকে আমরা গ্রামীণফোন কোম্পানির ইপিএস দেখব। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে। আর এটা আমরা গত 5 বছরের রিপোর্টটি দেখব। আমরা অনেকেই করি কি, শেয়ার কেনার আগে আমরা সংবাদ দেখে, মানে খবর দেখে তারপর আমরা শেয়ার কিনি। ভাই, বাংলাদেশের শেয়ার মার্কেট নিউজ ভিত্তিক হয় না। বাংলাদেশের শেয়ার মার্কেটে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই ওই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট দেখে তারপর শেয়ার কিনবেন। আর বাংলাদেশের কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট না দেখে যদি শেয়ার কিনেন তাহলে আপনি প্রায় 90% সম্ভাবনা থাকে যে আপনি ওই কোম্পানির শেয়ার কিনে ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে। আর আমি বারবার বলি, আমি প্রতিটা ভিডিওতে বলি ভাই, কোম্পানির শেয়ার কেনার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর শেয়ার কিনবেন। আর যারা জুয়া খেলতে আসে এদের হিসাব হচ্ছে আলাদা, তারা আজকে কিনবে 2 দিন পরে সেল করে দিবে, এটা হলো তাদের উপর নির্ভর। কিন্তু যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন তারা অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট দেখে তারপর শেয়ার কিনবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি ভবিষ্যৎ অনিশ্চিত, তারপর আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারেন যারা 10 বছর 20 বছর বা 30 বছর ধরে ভালো করে আসছে, তাহলে তারা অবশ্যই সামনে আরও 10 বছর বা 20 বছর ভালো করার সম্ভাবনা আছে। আর যারা গত 5 বছর 10 বছর বা 20 বছর খারাপ করে আসছে বা ওরকম গ্রোথ নাই, তারা লসের উপরে আছে, অ্যান্ড ওইসব কোম্পানি যদি শেয়ার কেনেন তাহলে তারা সামনেও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর আজকে আমরা গ্রামীণফোন কোম্পানির ইপিএস দেখব। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে। আর এটা আমরা গত 5 বছরের রিপোর্টটি দেখব, যেমন 2020 সাল বা 21 সাল থেকে তারা 2025 সাল পর্যন্ত কত টাকা ইপিএস নিয়ে আসছে। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে। আর আপনি যদি একটি শেয়ারের হিসাব বের করতে পারেন তাহলে আপনি 500 শেয়ারের হিসাবে বের করতে পারবেন। তাই প্রতিটি কোম্পানি তাদের ইপিএস রিপোর্টটি দিয়ে থাকে। ইপিএস হলো আর্নিং পার শেয়ার। আমি আবারও বলছি, ইপিএস হলো আর্নিং পার শেয়ার, এর বাংলা অর্থ হলো একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে তার রিপোর্ট। আমি একটা ওয়েবসাইটে চলে আসছি, ওয়েবসাইটে আসার পরে যে প্রফিট অ্যান্ড লস এখানে আসবো, আসার পরে যে দেখুন 2021 থেকে 2024 সাল পর্যন্ত রিপোর্টটি দিয়েছে, আর বাকি রিপোর্টটি এখনও দেয় নাই। আর এখানে আরও বিভিন্ন হিসাব আছে, যেমন রেভিনিউ, গ্রোস প্রফিট, নেট প্রফিট, তারপর প্রফিট ফর দ্য আফটার ট্যাক্স, প্রফিট ফর দ্য, মানে বিভিন্ন হিসাব আছে। এগুলো আপনারা অনেকে বুঝবেন ও অনেকে বুঝবেন না, যারা বোঝেন তারা তো খুবই ভালো। আর এত কিছু বোঝার দরকার নেই, আমরা শুধু ইপিএসটা দেখবো। ইপিএস হলো যেমন কোম্পানির সকল খরচ বাদ দেওয়ার পরে তারা কত টাকা লাভ করছে একটি শেয়ার প্রতি। আপনি এইটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, আর এগুলো এত রিপোর্ট দেখার দরকার নেই। এই যে এখানে ইপিএস লেখা আছে 2021 সালে, আমি যদি আবারও সালটা দেখাই, এই যে কত সালে, যে 2021 থেকে 2024, আমরা প্রথম 2021 সাল থেকে শুরু করব। এই যে 2021 সালে গ্রামীণফোন কোম্পানি একটি শেয়ার প্রতি তারা 25 টাকা 28 পয়সা পর্যন্ত লাভ করেছে একটি শেয়ার প্রতি। 2022 সালে করেছে 22 টাকা 29 পয়সা। আর 2023 সালে করেছে 24 টাকা 49 পয়সা। আর 2024 সালে করেছে 26 টাকা 89 পয়সা। আর এখানে দেখুন, এই যে 2021 থেকে 2024 পর্যন্ত তারা কিন্তু মোটামুটি ভালো গ্রোথে আছে। এই যে 2022 এবং 23 সালে একটু প্রফিট কম করেছে, যেমন 2021-এর তুলনায়। আবার 2024 সালে কিন্তু তারা ভালো প্রফিট করেছে। আমি যদি আবার সালটা দেখাই, যে উপর থেকে আপনি দেখেন, যে 2021 থেকে 2025 সাল পর্যন্ত, ঠিক আছে। আর যারা এইসব যেমন রেভিনিউ, গ্রোস প্রফিট, তারপরে যে কস্ট অফ মেটেরিয়াল অ্যান্ড ট্রাফিক চার্জ বা অন্য অন্য যেসব খরচ আছে বা লাভ আছে, বা তাদের যে বিভিন্ন রিপোর্ট আছে, কারণ একটি কোম্পানির বিভিন্ন হিসাব আছে, এইসব হিসাব যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকে, তারপরে ওই টাকাটার উপরে কিন্তু ইপিএস ধরা হয়, ঠিক আছে। আর এখান থেকে আপনার অন্য অন্য এই রিপোর্টগুলো দেখে আসতে পারেন, দেখতে পারেন। এই যে যারা বুঝেন তাদের জন্য খুবই ভালো হবে।